আসসালামু আলাইকুম। হ্যালো আমার ফরাসি বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন। আমরা যারা বর্তমানে সৌদি আরবে বসবাস করি, আমরা কিন্তু মূল্যবান রেমিটেন্স পাঠানোর জন্য বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করি। সো সৌদি আরবে একটা উল্লেখযোগ্য ব্যাংক হয়েছে আল রাজি ব্যাংক। সো আমরা অনেকেই কিন্তু আল রাজি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করি, এবং যারা নতুন ইউজার আছেন তারা কিভাবে আল রাজি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন উইদাউট ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করবা দে। অনেকেই বলে ভাই ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করতে পারি না, আল রাজি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি না। সো আপনার ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করার প্রয়োজন নাই, আপনার সহজে আল রাজি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। আর আল রাজি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কি হয়, আপনারা এই আল রাজি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সহজে বাংলাদেশ মূল্যবান রেমিটেন্স হাই এক্সেস রেটে পাঠাতে পারবেন, এবং কিনা অন্যান্য সারদাস বিল পেমেন্ট করতে পারবেন, এবং কিনা গভর্নমেন্টকে ফি পেমেন্ট করতে পারবেন, এবং আপনারা হাজার টাকা মোবাইলে সহজে রিচার্জ করে নিতে পারবেন আল রাজি অ্যাপের মাধ্যমে, বা অন্যান্য লোকাল ব্যাংকেও টাকা ট্রান্সফার করে দিতে পারবেন। অন্যান্য অনেক সুবিধা আপনারা উপভোগ করতে পারেন যদি আল রাজি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন। সো নতুনরা হয়তো জানে না কিভাবে ক্রিয়েট করে, আমি কিন্তু এখন উইদাউট ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করার বাদে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা সহজে আল রাজি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। সো হ্যালো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়ি চলুন দেখি মূল ভিডিওতে কিভাবে আপনারা সহজে আল রাজি ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। প্রথমে আপনাদের মোবাইলে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে রাইটিং করবেন RAGHI আল রাজি। এই যে আল রাজি একটা লেখার সাথে সাথে অনেকগুলি অপশন হয়ে যাবে, যে কোনো একটা অপশন ক্লিক করলে হয়ে যাবে। আল রাজি ব্যাংক ক্লিক করতেছি। তারপরে এখানে একটা অ্যাপ শো হইতেছে আল রাজি ব্যাংক, আমি আগে পূর্বে ইনস্টল করে রাখছি আমার মোবাইলে। সো আপনারা এই অ্যাপটা আপনাদের মোবাইল থেকে ডাউনলোড করে ইনস্টলেশন করে নেবেন মোবাইলে। সো ইনস্টলেশন করার পরে এখানে ওপেনের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে কি করবেন, ইনেবল লোকেশন, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে ক্লিক করবেন উইলিং ইউজিং দ্য অ্যাপ, এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন। দেন এগেন নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন। দেন গেট স্টার্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে কি করবেন, লাস্টে যে অপশনটা আছে বিকাম এ মেম্বার, এখানে ক্লিক করে দিবেন। তারপর যদি আপনার সামনে মোবাইলে এরকম ইন্টারফেস হয়ে যায়, তাহলে আপনারা কী করবেন, টার্ন অন এখানে ক্লিক করে দিবেন। টার্ন অনের উপরে একটা ক্লিক করে দেবেন, অর্থাৎ লোকেশন ইনেবল করার জন্য। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, সর্বপ্রথম ফোন নাম্বার। সো আপনারা কী করবেন, 5 দিয়ে শুরু করবেন, অলরেডি কোড দেওয়া থাকবে। আর আপনারা ফোন নাম্বারটা অবশ্যই আপনার ফিঙ্গারপ্রিন্টের হতে হবে, এবং কিনা ইকামার নাম্বার উপরে হতে হবে। যদি না হয় তাহলে কিন্তু অ্যাকাউন্ট ওপেন হবে না। সো আমি আমার মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দিতেছি, সঠিক মোবাইল নাম্বারটা আপনারা আপনাদেরটা করে নেবেন। মোবাইল নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে ন্যাশনাল ইকামা আইডি, এখানে আপনাদের ইকামা নাম্বারটা বসিয়ে দেবেন। আর যে ইকামার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, অর্থাৎ যে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন, অবশ্যই ইকামার মেয়াদ হতে হবে 3 মাসের উপরে হতে হবে। 3 মাসের নিচে হলে অনেক সময় অ্যাকাউন্ট ওপেন হয় না। সো আমি ইকামা নাম্বারটা এন্ট্রি করে দিতেছি। ইকামার নাম্বারটা বসানোর পরে এখানে নিচে নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে সিলেক্ট অল ইনেবল করে দিবেন। দেন এখানে নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এইমাত্র যে মোবাইল নাম্বারটা এন্ট্রি করছি, ওই মোবাইল নাম্বারে সাইড সংখ্যার একটা ওটিপি কোড আসবে আরই আল রাজি ব্যাংক থেকে, সেই ওটিপি কোডটা এভাবে এন্ট্রি করে দিবেন, ওয়ান টাইম পাসওয়ার্ড। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে প্রফেশন, এখানে ক্লিক করে দিবেন, অর্থাৎ আপনি কোন পেশাতে কোন ক্যাটাগরিতে সৌদি আরব কাজ করেন আপনি এখানে চয়েস করে দিবেন। সো আমি ড্রাইভার চয়েস করতেছি, অর্থাৎ যে বন্ধুর আমি অ্যাকাউন্টটা ওপেন করতেছি সে ট্রাক ড্রাইভার। সো এখানে ক্লিক করতেছি। আর এখানে একটা ইমেল অ্যাড্রেস এন্ট্রি করে দেবেন। সো ইমেল অ্যাড্রেসটা যদি আপনারা না পান, আপনাদের মোবাইলে অবশ্যই আছে, প্লে স্টোরে পেয়ে যাবেন বা জিমেলে পেয়ে যাবেন, ওই ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেসটা বসানোর পরে এখানে দেখতে পাবেন প্রাইমারি ইনকাম সোর্স, অর্থাৎ আপনারা কিসের মাধ্যমে সৌদি আরব আয় করেন, এখানে স্যালারি ক্লিক করে দিন, সমস্যা নাই। দেন এখানে মান্থলি ইনকাম, অর্থাৎ আপনারা এক মাসে কত রিয়াল পর্যন্ত রোজগার করেন, আয় করেন, এখানে বসিয়ে দিবেন। আমি 5,000 রিয়াল বসিয়ে দিতেছি, আপনারা 5,000 রিয়াল উপরে বসাতে পারেন, নিচে বসাতে পারেন, সমস্যা নেই। দেন এখানে দেখতে পাবেন ব্যাড টেক্সট নাম্বার, এটা প্রয়োজন নেই। দেন এখানে অ্যাড কোড, এটাও প্রয়োজন নাই। দেন এখানে নিচে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, অর্থাৎ নাফাত অ্যাপ। সো নাফাত অ্যাপটা কীভাবে রেজিস্ট্রেশন করবেন আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে রেজিস্টার করে নিতে পারবেন বা লগ ইন করে নিতে পারবেন। আর বিশেষ করে প্রত্যেক প্রবাসীর কিন্তু নাফাত অ্যাপ রেজিস্ট্রেশন করা আছে এবং কিনা লগ ইন করা আছে, সবাই ভালো করে জানেন, যত প্রবাসী আছে সৌদি আরব বাংলাদেশি
অন্যান্য রাষ্ট্রের লোকও নাপাত অ্যাপের সম্পর্কে সবাই জানেন। সো নাপাত অ্যাপটা রেজিস্ট্রেশন করে নেবেন। দেন আমি এখানে নাপাত অ্যাপের উপরে একটা ক্লিক করতেছি। দেন এই যে এখানে একটা নাম্বার শো হইতেছে 97, এই নাম্বারটা নাপাতে প্রয়োজন হইব। আমি এখন চলে যেতেছি নাপাত অ্যাপে। আমার এই যে নাপাত অ্যাপে আসার পরে এখানে এক্সপেক্টের উপরে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে প্রসেসের উপরে একটা ক্লিক করে দিবেন। দেন একটু আগে বলছি না 97 নাম্বারটা মনে রাখার জন্য, সো 97 উপর হাতের আঙুল দিয়ে একটা টাচ করে দিবেন। এভাবে সঠিক নাম্বারটা টাচ করবেন, আপনাদের কিন্তু অন্য নাম্বার শো হবে। আমার কিন্তু 97 নাম্বার শো হয়েছে। সো এখানে ক্লিক করতেছি। তারপর নাপাত অ্যাপ রেজিস্ট্রেশন করার সময় যে পিনকোড দিয়ে রেজিস্ট্রেশন করছেন ওই পিনকোড এখানে এন্ট্রি করে দিবেন। আর যদি পিনকোড ভুলে যান বা নাপাত অ্যাপ ভুলে যান তাহলে আপনারা পুনরায় রিসেট করে নিতে পারেন পিনকোড। দেন এখন ফেসটা ভেরিফিকেশন করতে হবে। সো আপনারা সার্কুলার মধ্যে ফেসটা ধরবেন এরকম এবং নিচে সবুজ কালারের উপরে একটা ক্লিক করে দিবেন। এই যে দেখুন অথেন্টিকেশন ওয়াজ সাকসেসফুল অ্যান্ড দ্য রিকোয়েস্ট হ্যাজ বিন এক্সপেক্টেড। সো আমি এখন চলে যেতেছি আমার আল-রাজি অ্যাপে। আল-রাজি অ্যাপে আসার সাথে সাথে এরকম ইন্টারফেস হয়ে যাবে, প্লিজ টেল আস ইউর ন্যাশনাল অ্যাড্রেস। সো অনেকেই বলে ভাই আমার ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করা নাই, আমি কি অ্যাকাউন্ট ওপেন করতে পারবো নি? সো অবশ্যই পারবেন। ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্টার করা এত গুরুত্বপূর্ণ না। প্রথমে ছিল আজ থেকে 2-3 বছর আগে, 1 বছর আগে। এখন কিন্তু আপনার ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্টার করার কোনো প্রয়োজন নাই। কষ্ট করে আপনারা এখানে স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। সো আমার ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করা নাই, আমি এখানে স্টেপ বাই স্টেপে পূরণ করতেছি। আপনারা এভাবে পূরণ করবেন। এখানে রিজন উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে আপনারা যে কোনো অর্থাৎ কোন ডিস্ট্রিক্টে আপনারা থাকেন এখানে সিলেক্ট করে দেবেন। আমি গাসিম হাইল রিজন এখানে সিলেক্ট করতেছি। তারপর এখানে সিটির উপরে একটা ক্লিক করে দেবেন, অর্থাৎ আপনারা কোন শহরে বসবাস করেন এখানে আপনারা সিটিটা সিলেক্ট করে দেবেন। সিটিটা সিলেক্ট করার পর এখানে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনারা কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন এখানে এন্ট্রি করে দেবেন। দেখুন আপনার সিটি যে ডিস্ট্রিক্ট ও সিটির নাম লিখে দিলেও হয়ে যাবে, সমস্যা নেই। আপনারা সব একটা লিখে দিলে হয়ে যাবে, সমস্যা নেই। দেন ডিস্ট্রিক্টটা বসানোর পর এখানে স্টেট নেমও ওই ডিস্ট্রিক্টের নাম লিখে দিলেও হইবে, সমস্যা নেই। আপনাদের সুবিধার জন্য আপনারা একটা নাম লিখে দিলে হয়ে যাবে, কিন্তু অ্যাকাউন্ট ওপেন হবে ইনশাল্লাহ। তারপরে স্টেটের নাম বসানোর পর এখানে জিপি কোড। আপনারা জিপি কোডটা কোথায় পাবেন? হ্যালো ফ্রেন্ডস, আপনারা যে ডিস্ট্রিক্টের জিপি কোড চান আপনারা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা কিভাবে বাইর করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনারা গুগল ক্রোম ব্রাউজার আসার পরে এখানে ডিস্ট্রিক্টের নাম লিখে দিবেন। তারপর নামের সাথে লিখবেন জিপি কোড। এই যে এখানে সার্চ করবেন। সার্চ করার পরে এই যে দেখুন এখানে অনেক জিপি কোড পড়ে গেছে। সো আপনার যে ডিস্ট্রিক্টের জিপি কোড চান এভাবে আপনারা বাইর করে নিতে পারবেন। সো আমি এখন চলে যেতেছি আমার অ্যাপে। এখানে আমি আমার ডিস্ট্রিক্টের জিপি কোড এন্ট্রি করে দিব। জিপি কোডটা এন্ট্রি করার পরে এখানে বিল্ডিং নাম্বার, এই যে দেখুন জিপি কোডটা এন্ট্রি করার সাথে সাথে এখানে সব ইনফরমেশান সঠিক হয়ে গেছে, আমার এটা ম্যাচিউর হয়ে গেছে। সো এখানে বিল্ডিং নাম্বারটা এন্ট্রি করে দেবেন। আপনার যে বিল্ডিংয়ে থাকেন ওই বিল্ডিং নাম্বারটা এন্ট্রি করে দেবেন, যে কোনো একটা বিল্ডিং নাম্বার এন্ট্রি করে দিলে হবে 6 সংখ্যার। তারপর এখানে এডিশনাল নাম্বার, এখানে যে কোনো 6 সংখ্যা একটা বসাই দিবেন। তারপর এখানে হচ্ছে ইউনিট নাম্বার, এখানেও যে কোনো একটা 6 সংখ্যা বসিয়ে দিবেন। তারপর এখানে নেক্সটের উপরে একটা ক্লিক করবেন নিচে। দেন এই অপশনে আপনারা যদি বিবাহিত তাহলে আপনারা ম্যারেজে দিবেন, আর যদি সিঙ্গেল তাহলে সিঙ্গেল। সো আমি ম্যারেজ ক্লিক করতেছি। দেন নিচে নেক্সটের উপরে একটা ক্লিক করতেছি। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, টেল আস ইউর প্লেস অফ বার্থ। এখানে কান্ট্রি অর্থাৎ আপনার কোন দেশে জন্মগ্রহণ ওই দেশটা এখানে এন্ট্রি করে দেবেন। আমি বাংলাদেশ, যেহেতু বাংলাদেশের অ্যাকাউন্টে অ্যাড করতেছি অর্থাৎ অ্যাকাউন্ট ওপেন করতেছি, বাংলাদেশ সিলেক্ট করতেছি। দেন এখানে সিটি অর্থাৎ আপনি বাংলাদেশের কোন সিটিতে বসবাস করেন এখানে এন্ট্রি করে দেবেন, DHA ঢাকা। দেন এখানে নিচে নেক্সট উপরে একটা ক্লিক করে দেবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে নো ক্লিক করা থাকবে, নো থাক, অ্যান্ড নিচে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। দেন এখানেও নো ক্লিক করা থাকবে, নো থাক, আপনারা এখানে নিচে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন এখানে ইউজার নেম অটোমেটিক শো হয়ে যাবে। সো আপনারা চাইলে এই ইউজার নেমটা আপনারা সেভ করে নিতে পারেন। সো আমি সেভ করে নিব, কারণ যদি সেভ না করেন তাহলে অনেক সময় মেসেজ হয় না। সো আমি এখানে 6 লগে 8টা সংখ্যা বসিয়ে দিতেছি, শেষ। সো আপনারা এইভাবে বসিয়ে দিতে পারবেন।
সমস্যা নাই। আর কীভাবে ইউজার নেম চয়েস করতে পারেন আমার স্ক্রিনে শো হইতেছে, এইভাবে আপনারা ইউজার নেম চয়েস করে নিতে পারেন। আর এখানে পাসওয়ার্ড, সো আপনারা এখানে স্ট্রংলি একটা পাসওয়ার্ড এন্ট্রি করে দেবেন। সো পাসওয়ার্ডটা কীভাবে চয়েস করতে পারেন আমার স্ক্রিনে শো হইতেছে, আপনারা এইভাবে চয়েস করে নিতে পারেন। সর্বপ্রথম ক্যাপিটাল সংখ্যা দিতে হবে এস এ, তারপরে আমি দিতেছি 0। সো দেখুন আপনি যখন পাসওয়ার্ডটা এন্ট্রি করবেন নিচে কিন্তু এই দুইটা অপশন গ্রিন কালার শো হয়ে যাবে, যদি রেড কালার শো হয় তাহলে হবে না। সো উপরে যে পাসওয়ার্ডটা এন্ট্রি করছেন নিচে রিপিট পাসওয়ার্ডটা পুনরায় ওই পাসওয়ার্ডটা এন্ট্রি করে দেবেন। আর পাসওয়ার্ডটা কীভাবে চয়েস করতে পারেন আমার স্ক্রিনে শো হইতেছে, এইভাবে আপনারা চয়েস করে নিতে পারেন। সো পুনরায় পাসওয়ার্ডটা এন্ট্রি করার পরে দেখুন এখানে কনফার্ম, এখানে সবুজ হইতেছে না। অনেকেই বলে ভাই আমি যখন পাসওয়ার্ডটা এন্ট্রি করি এখানে নিচে কিন্তু কনফার্ম অপশন আসে না, ক্লিক করতে পারি না। সো আপনারা কী করবেন ইউজার নেমের উপর আবার ক্লিক করবেন, ক্লিক করার পরে আবার নিচে চলে আসবেন। আসার পরে দেখুন এখানে কনফার্ম শো হয়ে গেছে। দেন এখানে নিচে কনফার্মের উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনার সামনে এই অপশন হয়ে যাবে, এটা ক্লিক করলে হবে না করলে হবে সমস্যা নাই। আমি নেক্সটের উপর একটা ক্লিক করতেছি। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, ইন্টার ইউর নিউ পিন। অনেকেই বলে ভাই আমি যখন পিন কোডটা এন্ট্রি করতে যাই তাহলে আমার কিবোর্ডটা শো হয় না। সো আপনারা কী করবেন এখানে ক্লিক করে দেবেন মোবাইলে, ক্লিক করার পরে যে কোনো একটা অপশনে চলে যাবেন। আপনার মোবাইলে অবশ্যই যে কোনো প্রোগ্রাম ওপেন করা আছে এখানে ক্লিক করে দিবেন। তারপর পুনরায় আবার আলাদা অ্যাপে চলে যাবেন। আসার পরে আপনাদের কিবোর্ডটা শো হয়ে যাবে। এই দেখুন শো হয়ে গেছে, আমার শো হয়ে গেছে, আমার পূর্বেই শো হয়ে গেছে। আপনাদের যাদের না শো হয় তাহলে এরকম করতে হবে। সো এখানে একটা পিন কোড চয়েস করে দেবেন, অর্থাৎ ডিজিটাল ডেবিট কার্ড পিন কোড। সো আমি এখানে চয়েস করতেছি। দেন পুনরায় পিন কোডটা এখানে এন্ট্রি করে দেবেন। সো আপনারা ভিসা কার্ড যখনই প্রিন্ট করবেন, প্রিন্ট করার পরে আপনারা পিন কোড চেঞ্জ করে নিতে পারেন, সমস্যা নেই। এই পিন কোড মনে রাখলে হবে না রাখলে হবে সমস্যা নেই। দেন এখানে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, ডিয়ার কাস্টমার ইফ ইউ ওয়ান্ট টু রিসিভ এ কল নাও প্লিজ সিলেক্ট কনফার্ম। সো কল করার প্রয়োজন নাই, এখানে কনফার্ম ক্লিক করবেন না, আপনার লেটার উপর একটা ক্লিক করে দিবেন। লেটারে ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্ট ইনশাল্লাহ ওপেন হয়ে যাবে। আমি দেখি আমার ওপেন হইতেছে কি না। এই যে আমার অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট অ্যান্ড ডিজিটাল ডেবিট কার্ড ইজ আন্ডার প্রসেস। সো আপনি নিয়ারেস্ট যে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার কার্ডটা প্রিন্ট করে নিতে পারবেন, অর্থাৎ ভিসা কার্ডটা প্রিন্ট করে নিতে পারবেন। সো ভিসা কার্ডটা কীভাবে প্রিন্ট করবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে ভিসা কার্ডটা প্রিন্ট করে নিতে পারবেন। সো আরও অনেক অপশন বাকি রয়েছে, অর্থাৎ লগ ইন করতে হবে বা ডিভাইস ট্রাস্টেড করতে হবে। সো আপনারা এই স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আর না নিলেও সমস্যা না, কারণ আপনারা লগ ইন করলে তো সব পাই যাবেন, ইনফরমেশান, অ্যাকাউন্ট ইনফরমেশান, ইউজার নেম অ্যান্ড IBN নাম্বার সব পেয়ে যাবেন। সো স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন, না নিলেও সমস্যা নাই। সো আমি এখন চলে যেতেছি অ্যাপে, অর্থাৎ লগ ইন করতে হবে। আপনারা হাতের আঙ্গুল দিয়ে স্ক্রল ডাউন করে আসার পর এখানে একটা অপশন দেখতে পাবেন, কী লিখে দিছে, দ্য অ্যাকাউন্ট উইল বি ক্লোজ আফটার 30 days ইন কেস দেয়ার ইজ নো এনি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশান। অর্থাৎ আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অবশ্যই আপনারা বাংলাদেশে টাকা পাঠানোর চেষ্টা করবেন বা কোনো লোকাল ব্যাংকের টাকা পাঠানোর চেষ্টা করবেন বা আপনার টাকা অ্যাড করার জন্য চেষ্টা করুন। যদি 30 দিনের মধ্যে যদি কোনো ট্রানজাকশান না করেন তাহলে হয়তো আপনাদের অ্যাকাউন্টটা ক্লোজ করে দিতে পারে। এই দেখুন এখানে লিখে দিছি। দেন আমি এখন সরাসরি চলে যাচ্ছি, অর্থাৎ আমি এখানে ক্লিক করতেছি ভিউ মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিতেছি। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হইলে আপনি এখানে 10 ক্লিক করবেন, এখানে নেক্সট উপরে একটা ক্লিক করবেন, এখানে সর্বপ্রথম অপশনটা ক্লিক করে দিবেন, এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন, এখানে এই অপশনে ক্লিক করে দিবেন, এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। দেন ভেরি ইজি এখানে ক্লিক করে দিবেন, এখানে সাবমিটের উপর একটা ক্লিক করে দিবেন। দেখুন থ্যাংক ইউ ফর ইউ এভুলেশন ফিডব্যাক ক্লোজ। সো এখানে এভাবে ক্লিক করে দেবেন নিচের অপশনটা, এখানে লেটার উপর একটা ক্লিক করে দিবেন। অর্থাৎ এখানে দেখুন আমার অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে, এই দেখুন অ্যাকাউন্টের ব্যালেন্স হয়েছে 0। সো অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনারা সবসময় অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন, কারণ লগ ইন করার পরে কিছু অপশন আছে, অর্থাৎ ট্রাস্টেড ডিভাইস, অর্থাৎ আপনার এই মোবাইলে কতবার অর্থাৎ পুনরায় লগ ইন করার জন্য এই মোবাইলে তখন এই অপশনটা শো হবে না। সো অবশ্যই আপনারা কী করবেন, এখানে সাইন আউট করে দিবেন অ্যাকাউন্টটা। সাইন আউট করার পরে পুনরায় লগ ইন করবেন। এখানে আপনারা পাসওয়ার্ডটা এন্ট্রি করে দেবেন, একটু আগে যে পাসওয়ার্ড দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করছেন ওই পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করে দিবেন। পাসওয়ার্ডটা এন্ট্রি করার পর এখানে লগ ইন উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন এই অপশনটা কিন্তু সর্বপ্রথম একবার শো হবে। সো আপনারা ডিভাইড ট্রাস্টেড এই অপশনটা ফলো করার পরে রেজিস্ট্রেশন করার পরে আর একবারও শো হবে না, এমনি কলও আসবে না, আপনারা সবসময় অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন। সো অ্যাড
ডিভাইস টু ট্রাস্টেড লিস্ট এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে রিসিভ এ কল এটার উপর একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে কল করবে আলাদা ব্যাংক থেকে। সো কল করার আগে একটা পাসওয়ার্ড আপনাদেরকে দিয়ে দিবে, ওই পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখতে হবে। পাসওয়ার্ডটা এসে গেছে, আমার হয়েছে 82 এখন কল করবে, এই যে কল এসে গেছে, কল এসে গেছে। সো আপনাদেরকে আলাদা ব্যাংক থেকে কল করবে, কল করার পর আপনাকে 1 প্রেস করার জন্য বলবে, 2 প্রেস করার জন্য বলবে বা 3 প্রেস করার জন্য বলবে। আপনারা যে নাম্বারটা বলবে ওই নাম্বারটা প্রেস করার পরে আপনারা 6 সংখ্যার একটা পাসওয়ার্ড ডালতে হবে তাড়াতাড়ি, কারণ আপনাদের কল করার আগে কিন্তু একটা পাসওয়ার্ড দিবে 6 সংখ্যার, ওই পাসওয়ার্ডটা ডেলে দিতে হবে। ডেলে দেওয়ার পরে ওটা ডালার পরে আপনাদেরকে রেজিস্টার হয়ে যাবে আপনাদের ট্রাস্টেড ডিভাইস। সো গো টু ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দিবেন। তারপরে সরাসরি আপনাদের এই অপশনে নিয়ে আসবে, এখানে লগ ইন উপরে একটা ক্লিক করে দিবেন, পুনরায় এখানে পাসওয়ার্ডটা এন্ট্রি করে দিবেন। সো আমি পাসওয়ার্ডটা এন্ট্রি করে দিয়েছি। দেন এখানে লগ ইন উপরে একটা ক্লিক করে দিবেন, অর্থাৎ ওয়ান টাইম একটা পাসওয়ার্ড সেন্ড করবে আলাদা ব্যাংক থেকে। সো আপনারা যতবারে লগ ইন করবেন পাসওয়ার্ড আসবে এইভাবে, ওয়ান টাইম পাসওয়ার্ড এখানে অ্যালো করে দিবেন, অর্থাৎ আপনাদের মোবাইল নাম্বার আসবে। এখন আর কিন্তু ট্রাস্টেড ডিভাইসে কোনো অপশন আসে না, এখন সরাসরি লগ ইন হয়ে গেছে। এই যে দেখুন ফ্রেন্ডস, আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে, এখানে টোটাল ব্যালেন্স 0। সো আপনারা যদি আলাদা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনারা ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি কীভাবে অ্যাড করবেন, অনেকে কিন্তু অ্যাপের মধ্যে অ্যাড করে, অনেক সময় টাকা যায় না। সো আপনারা কী করবেন, আপনারা পারলে সর্বপ্রথমে আপনারা তাহলে আলাদা ব্যাংক থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করে আসবেন, তারপর অ্যাকাউন্টটা লগ ইন করে আপনারা টাকা সেন্ড করে দিতে পারবেন। আর যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে যদি আপনারা তাহলে আলাদা ব্যাংক থেকে টাকা পূর্বে ফাটাইছেন তাহলে অবশ্যই আপনাদের ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি আপনাদের ইকামা নাম্বার উপর অ্যাড হয়ে গেছে। দেখুন আমি দেখাই দিছি, এখানে আমি ক্লিক করতেছি ট্রান্সফার, এটার উপর একটা ক্লিক করতেছি, কারণ আমার এই বন্ধু তাহলে আলাদা ব্যাংক থেকে অনেকবারই টাকা ফাটাইছি, অর্থাৎ টাকা ফাটানোর ক্ষেত্রে এখানে শো হয়ে গেছে মাই বেনিফিশিয়ারি ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি, সে আগে পূর্বে অনেক টাকা ফাটাইছে। এই দেখুন এখানে বেনিফিশিয়ারি সব অ্যাড হয়ে গেছে, সে কিন্তু আগে পূর্বে তাহলে আলাদা ব্যাংক থেকে টাকা ফাটাইছে, সেজন্য এখানে অ্যাড হয়ে গেছে। সো আর এই বন্ধুর কিন্তু ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড করার প্রয়োজন নয়, অনলি ক্লিক করে টাকা সেন্ড করে দিতে পারবে। আপনারাও এভাবে দেখে নেবেন আপনাদের বেনিফিশিয়ারি হয়তো অ্যাড হয়ে দিচ্ছে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারগুলি, যারা আগে পূর্বে তাহলে ব্যাংক থেকে টাকা পাঠাইছে। সো আমি হোম পেজে চলে যাইতেছি, এই দেখুন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে প্রপারলি, ভিউ ট্রানজ্যাকশানস এখানে ক্লিক করতেছি, এই দেখুন সব 0 কারণ নতুন। সো আপনারা সহজে কোনো ন্যাশনাল অ্যাড্রেস ক্রিয়েট করার প্রয়োজন নয়, আপনারা এইভাবে সহজে সৌদি আরব আল-রাজি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। সো লিভার্স, আজ পর্যন্ত দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণীয় ভিডিওতে সৌদি আরব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।